শহরবাসীর সমর্থনে ১০০তম পর্বে পা দিল শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব পরিচালিত টক টু মেয়র। শনিবারের পর্ব অন্যান্য পর্বের মতো কোনো পুরো কক্ষে নয়, অনুষ্ঠিত হলো পুর নিগমের চত্বরে। জায়ান্ট স্ক্রিন লাগিয়ে পুর আধিকারিকদের উপস্থিতিতে এদিন মেয়র গৌতম দেব শহরের মানুষের সমস্যার কথা শোনেন ও তার সমাধানের চেষ্টা করেন। এদিন অনেকেই ফোনে মেয়রকে ১০০তম পর্বের জন্য শুভেচ্ছা জানান। পাশাপাশি মেয়রকে শুভেচ্ছা জানান পুর নিগমের মেয়র, পরিষদ ও কাউন্সিলররা। ১০০তম পর্বে মোট রেকর্ড সংখ্যক অর্থাৎ ৪৫টি ফোন রিসিভ করে সমস্যার কথা শোনেন মেয়র গৌতম দেব। পাশাপাশি অনুষ্ঠানে সরাসরি ছাত্রছাত্রী ও সাধারণের কথা শোনেন ও তার সমস্যা সমাধান করেন। আমি কি বলবো, এটা তো সবাই ছিল। ৪৫টা কোশ্চেন এসছে, আর দুটো কোশ্চেন সেটা বোধহয় পরে রিপিট হয়ে করেই নিয়েছে। আর ২২০০টা কোশ্চেন, ২২টা অ্যাভারেজ, ১০০টা এপিসোড। তার উপরে হ্যাপি ইন্ডেক্স ছিল 87%। দেখবো আমরা এটা আরও পার্সেন্টেজটা কতটা বাড়ানো যায়। তারপর ইন্টারাকশান করলাম, অনেক স্টুডেন্টরা তারা কিছু কথা বললো, সেগুলো উত্তর দিলাম। এগুলোতে তো অনেকটা এটা হয় কি, এটা হচ্ছে শুধু মন কি বাত হচ্ছে না, এটা আপ কি বাতও হচ্ছে, মানে বোথ ওয়ে ট্রাফিক আসা যাওয়া হচ্ছে। নাহলে শুধু বলে গেলাম একতরফা হয়ে যায়, তো সেটা কোনো মেকানিজমে বোথ সাইডের কথা শোনা আর বলা এটা উচিত। এখন হয় কি, কেউ আন্ডার রেটিং করে দেয় এই টক টু মেয়র, এটা ডিভাইসটা তৈরি করে, এবং এই যে সাথে সাথে আমরা রিপ্লাই দিতে পারছি। ৬ মাস আগে একজন বলেছেন একটা ফোন নাম্বার থেকে, সেটা আমাদের ল্যাপটপে কিন্তু সেটা রিমার্কসে আছে, সেটার সাথে সাথে প্রশ্নর সাথে সাথে অন স্পট উত্তর দিচ্ছি। এটা কিন্তু খুব অভিনব আছে, এটা আপনি ভারতবর্ষে খুঁজে দেখুন। পারিবারিক সমস্যাগুলো সমাধান হচ্ছে। এখানে মানুষ, আমরা চাই মানুষের প্রতিনিধিত্ব করতে। এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরই বলে গেছেন, মোর নাম খ্যাত হোক আমি তোমাদেরই লোক। আমরা সবাই তোমাদেরই লোক হতে চাই। মানুষ এটাকে মেয়র মনে করছে না, মানুষ মনে করছে তাদের পুরসভা তাদের প্রতিষ্ঠান, মেয়র তাদের প্রতিনিধি। সেই জন্যই তারা এমন অনেকগুলো বিষয় বলে যেটা তারা একেবারে ঘরের মানুষ হিসেবে বলে। এটাকে আমরা খুব ভালোভাবে নিয়ে এটাকে এনজয় করি, এটাকে আমরা সমর্থন করি। মানুষ বলুক, গাছ লাগাতে চাইছে ছাত্রদের মধ্যে এই যে আমাদের ইয়াং জেনারেশান, তাদের চার দেওয়ালের মধ্য থেকে আর এই মোবাইলের বাইরে তাদেরকে খোলা ময়দানে আনতেই হবে। এটা আমাদের টার্গেট, এবং সেই কাজটা খেলাধুলো হোক, কালচারাল ফিল্ড হোক, সোশ্যাল অ্যাক্টিভিটিস হোক, এনভায়রনমেন্ট হোক, অ্যাডভেঞ্চার হোক, ট্রাভেলিং হোক, হোয়াট এভার, সেটা আমরা করব। এবং আলো দিশারিকে আমরা একটা মডেল করতে চাই। ঠিক আছে, করছে হয়তো অনেকে, আমরা আমাদের মতো করলাম। সেগুলোকে আমরা ডিলাপিডেটেড অ্যান্ড ডেঞ্জারাস বিল্ডিং বলে ঘোষণা করেছি। সেগুলোর মধ্যে কয়েকটাকে আমরা ভেঙে দিয়েছি, বাকিগুলোকে আমরা ভালো। 47 জন। সেটা তো তাদের প্রেরোগেটিভস, তারা কোন প্রোগ্রামে আসবে আর কোন প্রোগ্রামে আসবে না সেটা তো আমি বলতে পারি না। ইচ অ্যান্ড এভরি কাউন্সিলার্সকে বলা হয়েছে এটা শিলিগুড়ি পুর নিগমের প্রোগ্রাম, এটা কোনো দলের প্রোগ্রাম না, এবং সেভাবে আমরা বিষয়টা দেখি না। তারা আসলে ভালো হতো, তাহলে হয়তো কোনো ব্যস্ততা ছিল। ততদিন কন্টিনিউ করবে, আমরা যখন থাকবো না প্রতিষ্ঠানটা থাকবে তখনও কন্টিনিউ করবে। আমি তো বললাম যে এটা তো একটা খুব ইম্পর্টেন্ট একটা এভিনিউজ তৈরি হচ্ছে মানুষের সাথে মত বিনিময়ের একটা জায়গায় বসে। তো সেইটা হলে আলটিমেটলি মানুষ বেনিফিটেড হবে, পুর নিগমও বেনিফিটেড হবে। এইভাবে এই প্ল্যাটফর্ম থেকে আমার পক্ষে বলা সম্ভব না। মানুষ বলছেন, আমি সমস্ত কাউন্সিলরকে সমানভাবে গুরুত্ব দিই। বিরোধী কাউন্সিলর কি আমাদের তৃণমূল
কংগ্রেসের কাউন্সিলর, সেটা তো রাজনীতির ময়দান ইজ সামথিং ডিফারেন্ট। কর্পোরেশনের কাজটা কিন্তু সাধারণ মানুষের কাজ, সেটা সবাইকে নিয়ে কাজ করতে হবে। যারা নির্বাচিত হয়েছেন, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে যে মানুষের সেই রায়কেও মান্যতা দিতে হবে, মর্যাদা দিতে হবে। সবাইকে সমান গুরুত্ব দিয়ে আমরা কাজ করি। বিরোধীদের ওয়ার্ডেও মানুষের কাছে চলো করেছি, আবার করব। 4 নম্বর ওয়ার্ডে অলরেডি মানুষের কাছে চলো করেছি, আবার অন্য ওয়ার্ডে বিরোধীদের ওয়ার্ডেও মানুষের কাছে চলো করব, এবং তাদের সমস্যাগুলো আমরা সমানভাবে গুরুত্ব দিতে হবে। দাদা 100 এপিসোড একটা মাইলস্টোন অ্যাচিভমেন্ট, মানে কতটা টাফ ছিল প্রতি সপ্তাহে শনিবার করে সেই না, প্রথম দিকে কী হতো, প্রথম দিকে এটা মনে করতে হতো। এখন শনিবারটা অ্যাডাপ্ট হয়ে গেছে, শনিবার 11টা টক টু মেয়র, এটা এখন ঢুকে গেছে ভিতরে। আধিকারিকরাও সেভাবে ইউজটু হয়ে গেছে। এখন আস্তে আস্তে এটা আমি চেষ্টা করি শনিবার দিন বাইরে খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম না থাকলে, যেমন আগের শনিবারে আমি ফিরে আসলাম, আমি 2 দিন পরে ফেরার কথা, কিন্তু শনিবার যখন ফিরলাম তখন টক টু মেয়র দিল্লি থেকে এসে আমার ট্রিটমেন্টের জন্য গেছিলাম, করা সম্ভব ছিল না, সেই জন্য করতে পারলাম না 18তেই। সেই জন্য 25 তারিখে আমরা ঠিক করেছিলাম যে 100 এপিসোডটা।